নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো বৃশ্চিক রাশি অর্থাৎ 2025-এর নভেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে নিশ্চুল প্রতিকার এবং টোটকা। মাসের শুরুতে ক্রোধ অর্থাৎ রাগ এবং জেদের বশে বশীভূত হওয়ার দরুন অনেক কিছু খোয়া যেতে পারে। জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর মাঝে সামান্য মত পার্থক্য দেখা দিতে পারে। তবে কিছু জাতিকা অর্থাৎ বোনেরা ক্রোধের বশে বশীভূত হয়ে স্বামীর গৃহ ত্যাগ করে পিত্রালয় অর্থাৎ বাপের বাড়িতে চলে যেতে পারে। অবশ্যই কথাও সত্যি, নিজের ভুল বুঝতে পেরে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে সে আবার স্বামীর গৃহে ফিরে আসবার সম্ভাবনা প্রবল। অবশ্য এর কোনো কিছু নিঃশুল্ক প্রতিকার আছে, বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। সমস্ত প্রতিকার বলবো এবং নিঃশুল্ক প্রতিকার বলবো। কিছু জাতক জাতিকার মাসের শুরুতে কিছু জাতক জাতিকার গৃহ সমস্যা অর্থাৎ বাসস্থানের সমস্যা দেখা দিতে পারে। সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। আপনার মা কিন্তু অসুস্থ হতে পারে, তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না। কিছু জাতক জাতিকা সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন। কারো সন্তান পেয়ে যেতে পারে সুউচ্চ কর্মসংস্থান, কারো সন্তান পেতে পারে প্রশাসনিক পদ এবং পৌঁছে যেতে পারে উন্নতির শিখরে। কেউ সন্তানের কৃতিত্বে পেতে পারেন সামাজিক প্রতিষ্ঠা। তবে জ্ঞাতি শত্রুতা থেকে সতর্ক থাকবেন। আপনার শত্রুরা আপনার সঙ্গে থেকে আপনাকে বিপথে পরিচালিত করবার চেষ্টা করতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, কোনো কাজ করবার আগে একটু ভালোভাবে বুঝে নেবেন, কারণ শত্রুরা আপনার সঙ্গে আছে। তারা সবসময় আপনাকে কুপরামর্শ দিতে পারে এবং কোনো কাজের জন্য আপনাকে যে বুদ্ধি দেবে সেই বুদ্ধিটাও খুব খারাপ বুদ্ধি দিতে পারে, যাতে আপনার বদনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। তাই আমার একান্ত অনুরোধ, যে যাই বলুক না কেন সবার কথাতে হ্যাঁ বলবেন, কাউকে না বলবেন না, কাউকে রাগিয়ে দেবেন না। বলবেন হ্যাঁ তুমি যেটা বলছো এটাই ঠিক, আমি এটাই করব। কিন্তু যখন কাজ করবেন তখন নিজের মেধা, নিজের বুদ্ধি এবং নিজের কার্যক্ষমতা দিয়েই সে কাজটা সম্পন্ন করবার চেষ্টা করবেন। এতে আপনার যশখ্যাতি বৃদ্ধি পাবে, অন্যথায় কিন্তু আপনার সম্মানহানি হওয়ার সম্ভাবনা প্রবল। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুসম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। শুরুতে কিন্তু অশান্তি থাকতে পারে, কিন্তু সেকেন্ড উইক থেকে স্বামী স্ত্রীর মধ্যে একটা আলাদা বোঝাপড়া হয়ে যাবে, একটা আলাদা প্রেম গড়ে উঠবে, যা অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং অনেকেই হিংসায় চলতে পারে। কারণ ওরা বলতে পারে কদিন আগেই তো এদের মধ্যে কত অশান্তি ছিল, হঠাৎ করে চলে গেল। শুধু তাই নয়, আপনার জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর শখ আহ্লাদ পূরণ করবার জন্যেও আপনাকে নানা রকমভাবে আর অর্থ ব্যয় হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং অর্থ সংকটের সম্মুখীনও হতে পারেন। তাই যাই করুন না কেন একটু ভেবে চিন্তে করবেন। আমি জানি আপনি আপনার স্ত্রীকে খুশি করতে চান বা আমার বোনেরা তার স্বামীকে খুশি করতে চান, কিন্তু নিজের পকেটের স্বাস্থ্য একটু ভালোভাবে বুঝে নিয়ে তারপরে খরচ করা বোধহয় ভালো হবে, অন্যথায় অর্থ সংকট দেখা দেবে, এতে কোনো সন্দেহ নেই। বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে উত্থান পতন লেগেই থাকে। অনেকেই বলে বৃশ্চিক রাশি নাকি অভাগা রাশি। না বন্ধু, এরকম ভাববেন না, আপনি অভাগা নন, আপনি সত্যি সত্যি খুব ভাগ্যবান। আপনি কি জানেন আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বৃশ্চিক রাশির জাতক? জানতেন না তাই না? জেনে নিন। কাজেই শুধু যে রাশি দিয়েই বিচারে তার কোনো মানে নেই। রাশিচক্রে 12টা গৃহে 9টা গ্রহ, 7টা গ্রহ, 2টো উপগ্রহ আর সেই সঙ্গে 27+1 28টা নক্ষত্রের বিচার হয়। তার ডিগ্রি ফল
দৃষ্টি, নানা রকম বিচার হয়। তার উপর বিচার করে বলতে হয় কে অভাগা, কে সৌভাগ্যবান। তবে আমার মনে হয় অভাগা কেউ নেই, সবাই সৌভাগ্যবান। একজন এক এক তরফ থেকে সৌভাগ্যবান। যাই হোক, মনে রাখবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবন কিন্তু অনেক সময় অনেক উন্নততর হয়ে থাকে, এবং এরা যদি চেষ্টা করে খুব সহজেই উন্নতির শিখরে পৌঁছে যেতে পারে, ঠিক আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর মতনই। তবে মাথায় রাখতে হবে জন্মকালীন এবং তৎকালীন রাশিচক্রে গ্রহের অবস্থানের উপর নির্ভর করে মানুষের ভাগ্য পরিবর্তন এবং কি হতে পারে। তবে এই কথা সত্যি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমতাবান এবং প্রশাসনিক চাকরি পেয়ে থাকে। মানে প্রশাসন মানে শুধু পুলিশই নয়, কোনো ক্ষমতাবান চাকরি পেয়ে থাকে, কোনো ডাইরেক্ট অফিসার, বা যদি সামান্য চাকরিও পেয়ে থাকে কিছুদিনের মধ্যে সে প্রমোশন পেয়ে অফিসার র্যাঙ্কে চলে যেতে পারে। তাই বৃশ্চিক রাশি খারাপ নয়, ভালো। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি, সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না এবং লাইক দেন না। একটা লাইক দিতে কী অসুবিধা? আপনি তো আমার ভিডিওটা দেখছেন, একটু হলেও তো উপকৃত হচ্ছেন। একটা লাইক দিন, তাহলে কি হবে? আমি উপকৃত হব সেটা না, আপনি উপকৃত হবেন। কিভাবে? আপনি যদি ভিডিওটাতে লাইক দিয়ে বা বেল আইকন বাজিয়ে দিয়ে আমার গ্যালারিতে পৌঁছে যান, তাহলে সেখানে আপনি 1500 বেশি ভিডিও দেখতে পাবেন, আপনার নিজের জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। আর যদি একটা লাইক দেন, তাহলে সেকেন্ড টাইম আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে সেটা আপনাকে গিয়ে হিট করবে। হ্যাঁ, ইউটিউব কোম্পানির সঙ্গে সঙ্গে আপনার কাছে সেই ভিডিওটা পৌঁছে দেবে, নোটিফিকেশান পৌঁছে দেবে। ইউটিউবের ভাষায় বলে এটাকে নোটিফিকেশান পৌঁছে দেওয়া। যাই হোক, এতে আপনার সুবিধা হবে। অনেকেই কমপ্লেন করেন যে 2 মাস 3 মাস আগে আপনার ভিডিও দেখেছি, এখনও দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না? হঠাৎ করে আজকে দেখলাম তাই ফোন করলাম। বন্ধু, আমি ভিডিও ছেড়ে যাই, প্রত্যেক মাসে রাশিফলটা তো ছাড়বই, সে সঙ্গে মাঝে মধ্যেও অনেক রকম ভিডিও ছাড়ি। কিন্তু যেহেতু আপনি লাইক দেননি, কোনো রকম কিছু করেননি, তাই জন্য আপনার কাছে পৌঁছয়নি। আর একটা কথা বলছি, আপনাদের যে কোনো মন্তব্য যদি থাকে আপনারা ফোন করে বলেন, আমি শুনেনি, কিন্তু ফোনে কথা বলতে সময় লাগে। আপনি এটা লাইভ কমেন্ট করে দেবেন, তাহলে কী হবে? আমরা সময় মতন আপনার কমেন্টের উত্তর দিতে পারব। কোথা থেকে লিখছেন সেটা বলবেন, তাই বুঝতে হবে যে অমুক জায়গাতেও আমার ভক্ত আছে, আমার শ্রোতা আছে। যাই হোক, মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আবার বলছি বন্ধু, আমি যেগুলো বলছি সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন, কারণ আমি মন গড়া কথা একটাও বলি না। আমি আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনার সামনে এই বক্তব্য উপস্থাপন করছি। যাই হোক, বৃশ্চিক রাশির ভাইয়েরা অর্থাৎ বৃশ্চিক জাতক অর্থাৎ ভাইরা আগামী 6, 7 এবং 8ই নভেম্বর 2025 সতর্ক থাকবেন, কারণ আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তাই বলছি, হট করে কারোর সাথে ইয়ার্কি ঠাট্টা করতে যাবেন না, কারণ মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না। এতেই শুধু আপনার সম্মানহানি না, শত্রু বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু প্রবল। বৃশ্চিক রাশির জাতিকা অর্থাৎ বোনদেরকে বলছি, আগামী 22, 23 এবং 24 নভেম্বর 2025 মনকে শান্ত রাখবেন, কারণ আপনার নিশ্চিত প্রাপ্তিতে বাধা আসতে পারে। আপনি কনফার্ম যে এই জিনিসটা পাবেনই, কিন্তু দেখা গেল কোনো কারণবশত কখনো কখনো আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সেই জিনিসটা আপনি পেলেন না। সেই জন্যেই মনকে মনকে শক্ত রাখবেন। পেলাম না তাতে কি আছে, অন্যদিন চেষ্টা করব। আর সব থেকে ভালো হয় যদি আপনার কোনো জায়গায় কোনো প্রাপ্তি যোগ থাকে, কারোর কাছে টাকা পয়সা পাওয়া বা অন্য কিছু যদি পাওয়ার থাকে, তাহলে এই 22, 23 এবং 24 তারিখ, এই 3টে দিন বাদ দিয়ে 21 তারিখের মধ্যে তার সাথে যোগাযোগ করুন, অথবা
24 তারিখের পরে তার সাথে যোগাযোগ করুন, আপনি অবশ্যই পাবেন। আপনার তখন প্রাপ্তিতে বাধা আসবে না। যাই হোক, কিন্তু মাথায় রাখবেন এ মাসের 4টি দিন অর্থাৎ 11, 12, 18 এবং 19 নভেম্বর 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। 11 তারিখ আপনার যে কোনো কাজ করতে পারেন, সফল হবে। দেব দর্শন অর্থাৎ ঠাকুর দর্শন করতে পারেন, মন্দির দর্শন করতে পারেন, দীক্ষা গ্রহণ করতে পারেন, দীক্ষা দান করতে পারেন। আর 12 তারিখে আপনার কোনো জিনিস কিনতে পারেন এবং বিক্রিও করতে পারেন, অর্থাৎ ক্রয় বিক্রয় দুটোই শুভদায়ক। গবাদি পশু কিনতে পারেন, বিক্রি করতে পারেন, যানবাহন কিনতে পারেন, বিক্রি করতে পারেন, জমি জায়গা কিনতে পারেন, বিক্রি করতে পারেন, বাড়ি ঘর ফ্ল্যাট ইত্যাদি কিনতে পারেন, বিক্রি করতে পারেন। অবশ্যই লাভবান হবেন। এবং আগামী 18 এবং 19 নভেম্বর 2025 এই দিন দুটিও অত্যন্ত শুভদায়ক। এই দিন দুটিতে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করুন। তবে মাথায় রাখতে হবে, শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন, বলে দেবো। আর না হলে আপনার নিকটস্থ কোনো জ্যোতিষ শাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন, তিনি অবশ্যই আপনাকে বলে দেবে। বৃশ্চিক রাশির এবারে আসছি নিঃশুল্ক প্রতিকার। আমি বারবারই বলেছি যে আপনারা একটু ওয়েট করুন, নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা বলবো। বন্ধু, এই যে প্রতিকার এবং টোটকা, এগুলো কোনো বইতে লেখা নেই, এগুলো সব আমার স্বপ্নে পাওয়া এবং বহু পরীক্ষিত। আমি মানুষকে দীক্ষাও দিই, তারাও এগুলো করেছে, তারাকে খুব ভালো ফল পেয়েছে। তাই বলছি, বৃশ্চিক রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে সাদা বাছুর সহ গরুকে গুড় এবং রুটি, সে সঙ্গে একটু জল খেতে দিন। যদি আপনার কাছে কাছাকাছি গরু না থাকে, সাদা গরু না থাকে, বা অন্যের গরুকে খাওয়াতে গেলে যদি সে গরুটি কোনো রকম করে অসুস্থ হয়ে যায়, তাহলে বলবে আপনি খাইয়েছেন বলেই সে অসুস্থ হয়েছে। তাই কারো কাছে যেতে হবে না। যদি রাস্তায় কোনো গরু পান তাহলে তাকে খাওয়ান। আর না হলে চীনামাটি বা পাথরের গরু বিক্রি হচ্ছে। আমি এই ভিডিওতে বলবার পর বহু দোকানে এই চীনামাটির বা পাথরের গরু বাছুর বিক্রি হচ্ছে। সেখান থেকে একটি বাছুর সহ সাদা গরু নিয়ে আসুন। নিয়ে এসে দুটো পাত্র রাখুন। একটি পাত্রে সামান্য গুড় এবং রুটি দেবেন, আরেকটি পাত্রতে একটু জল দেবেন। গুড়ের জন্য অনেক সময় হতে পারে, পিঁপড়ে হতে পারে। তো এই থালার চারিদিক দিয়ে একটু হলুদ ছিটিয়ে দেবেন, তাহলে আর পিঁপড়ে আসবে না। লক্ষণগুলি দেবেন না, তাহলে অবলা জীবগুলো মারা যাবে। যাই হোক, দেখবেন এতে কিন্তু আপনার সময়টা ক্রমশ অনুকূলস্থ হয়ে উঠছে, সমস্ত বাধা বিড়ম্বনা দূর হচ্ছে এবং হঠাৎই দেখবেন ধন ঐশ্বর্যে ভরে উঠছেন। জীবদ্দশায় আপনার কোনো অর্থের অভাব দেখতে হবে না, এই সামান্য একটু গরুকে খাইয়ে তার আশীর্বাদ পেয়ে। আর সেই সঙ্গে বৃশ্চিক রাশির সমস্ত আমি এটা বললাম কিন্তু সমস্ত সম্প্রদায়ের জন্য, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু এটা করতে পারে, গরুকে খাওয়াতে পারেন। গরুর কোনো জাত হয় না, যদি গরুর কোনো ধর্ম হয় না, এটা একটা অবলা জন্তু, এটা প্রাণী। তাকে খুশি করতে পারলে ঈশ্বরের আশীর্বাদ আপনি পাবেন। যাই হোক, বৃশ্চিক রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং গোলাপি এবং হলুদ, শুভ সংখ্যা 3 এবং 7, শুভ দিন রবিবার এবং বৃহস্পতিবার। এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। বৃশ্চিক রাশির হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত জাতক জাতিকা আছেন, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী বগলার পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি শ্রী শ্রীমা বগলার পুজোয় মাকে তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওর সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন। নভেম্বর মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা।